সমস্ত কুরবানির থেকে মনের কুরবানিটা হলো সব থেকে বড়। মনের কুরবানি কি? মনের কুরবানি হলো মনের মধ্যে অনেক ধরনের ইচ্ছা থাকে, মনের ইচ্ছাকে ত্যাগ করা, মনের খায়সাতকে ত্যাগ করা, মনের চাহাতকে ত্যাগ করা, ওই সমস্ত মনের বিষয়কে কুরবানি করা। আর মনের কুরবানি হলো সব থেকে বড়, মনের কুরবানি হলো সব থেকে আসল। মনের কুরবানি সব থেকে আসল, সব থেকে বড় কুরবানি হলো মনের কুরবানি। এই যে সামনে আসতেছে ঈদুল আজহা, এই ঈদুল আজহার দিন আমরা কি করব? পশু জবাই করব। এই পশু জবাই করার মধ্য দিয়ে আমাদেরকে কি করতে হবে? পশু কুরবানির সাথে সাথে আমাদের মনের ইচ্ছাকেও কি দিতে হবে? কুরবানি দিতে হবে। যদি মনের কুরবানি না হয় তাহলে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রে আমাদের আমাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। যেমন এই কুরবানি দিতে গিয়া আমাদের মনের মধ্যে একটা জিনিস আসতে পারে যে আমরা কুরবানি দিব গরু দুষ্ট হওয়ার জন্য। সুতরাং মনের মধ্যে যদি এই চিন্তা চেতনা আসে তাহলে এই চিন্তা চেতনাকে দূর করতে হবে, কুরবানি করতে হবে। বরং কুরবানি গরু দুষ্ট হওয়ার জন্য দেওয়া হয় না, বরং কুরবানি দেওয়া হয় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য। অথবা মনের মধ্যে এই চিন্তা চেতনা আসতে পারে যে বাজারের সব থেকে দামি গরু, বাজারের সব থেকে দামি জন্তু, সব থেকে বড় জানোয়ার যেটা আছে, ওই জন্তু জানোয়ারটা কি করব? আমি ক্রয় করব। আর ওই জন্তুটা ক্রয় করে আমি পাড়া মহল্লায় মহড়া দিব। মানুষ যখন দেখবে তখন বলবে অমুক এই বিশাল বড় কুরবানিটা দিতেছে, বা এবারের কুরবানির সব থেকে বেশি মূল্য তার দেওয়া কুরবানির হবে। যদি এমন চিন্তা চেতনা আমাদের মধ্যে আসে তাহলে এই সমস্ত চিন্তা চেতনাকে দূর করতে হবে। কুরবানির পশু, কুরবানির জন্তুর কুরবানির সাথে নিজের মনেরও কুরবানি দিতে হবে। যদি ওই সমস্ত বিষয় মনের মধ্যে উঠে তাহলে বোঝা যাবে যে আপনার মনের মধ্যে কি নাই? কোনো ইখলাস নাই। আর যদি কোনো ইখলাস আপনার মনের মধ্যে না থাকে, ইখলাস যদি আপনার মনের মধ্যে না থাকে তাহলে আপনার কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। ইখলাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আন্তরিকতা। এই আন্তরিকতা যদি মনের মধ্যে না থাকে তাহলে তোমার কুরবানি, তোমার ইবাদত, তোমার আমাল কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লান ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানি রক্ত গোশত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা পৌঁছায় তা হলো তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের আন্তরিকতা। অথবা তোমার কুরবানির জন্তুর কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। তুমি যে পশুটাকে কুরবানি দিতেছো, তুমি যে জানোয়ারটাকে কুরবানি দিতেছো, ওই জানোয়ারের রক্ত গোশত চামড়া কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। কিন্তু তোমার মনের মধ্যে যে নিয়ত আছে, যে খেয়াল আছে, ওই নিয়তটা, ওই তাকওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। এই জন্য কুরবানি দিতে গিয়া নিজের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। কুরবানির জন্তুর কুরবানির সাথে, কুরবানির পশু জবাই করার সাথে মনের কুরবানিও দিতে হবে। মনের যে সমস্ত চাহাত আছে, খায়সাত আছে, ইচ্ছা আছে, ওই সমস্ত খায়সাতকে কি করতে হবে? কুরবানি দিতে হবে। মানুষ নির্দ্বিধায় জানের কুরবানি, মানুষ নির্দ্বিধায় মালের কুরবানি দিতে পারে, মানুষ নির্দ্বিধায় মালের কুরবানি দিতে পারে, জানের কুরবানিও দিতে পারে, কিন্তু মনের কুরবানি সকলে দিতে পারে না। মনের কুরবানি